1 পর্যন্ত করছি স্যার, হ্যাঁ পরে ধরা হয় নাই। জি এত ক্লাস স্যার, কি এখানে করছো ছুটির মধ্যে স্যার শেষ করবো। এই অবস্থা ইয়েস স্যার, এখানে স্যার দেখে যাচ্ছি স্যার। দেখে গেলে তো বুঝবেন না স্যার আগের বেসিক তাহলে তুমি তো আগের গুলো করে ফেলা উচিত ছিল আপনার তো ছোট ছোট স্যার এই যে এক্সামের কারণে করতে পারি নাই স্যার, এই যে এক্সামটা শেষ হলো স্যার, আজকে থেকেই ধরবো স্যার। তাই না ঠিক আছে ধরো কিন্তু এটা ঠিক না এক্সাম আসবে যাবে এই সকল এক্সামটা এত পাত্তা দেওয়ার কিছু নাই ঠিক আছে আজ থেকে 5 বছর পর তোমার জিজ্ঞেস করবে না কেউ তুমি শহীদ আনোয়ার ইন্টারমিডিয়েটে তোমার ক্লাসে কত নাম্বার রোল ছিল কেউ জিজ্ঞেস করবে না স্যার জসিম স্যার তো সোজা আব্বুকে কল দিয়ে ইয়া করে। হ্যাঁ হ্যাঁ এটা যাই করুক তো তোমার তো পারারই কথা মানে একটা পরীক্ষার জন্য এত উঠে করে লাগাতে গেছিলে তুমি এগুলো আগে করছো না পরীক্ষা যা আসছে স্যার তাও এক একজনের প্রিপারেশন দেখে স্যার ভয় লাগে। ভয় পাইলে তো হবে না তোমাকে তোমার মতো হইতে হবে তুমি চাইলে অন্য কারোর মতো হইতে পারবে না ঠিক আছে তোমাকে নিজের মতোই হইতে হবে অন্য কাউকে দেখে মোটিভেট হইতে পারো কিন্তু অন্য কারোর মতো হওয়ার ট্রাই করে লাভ নেই আচ্ছা আসো তোমরা কেন জুলিয়েট করলো ক্লাস ফাতিমা করলো বাকিরা তো ঠিকই আনিশা আনিশা পর্যন্ত ক্লাস করলো তুমি তো জাস্ট দিনের পরে গুলো দিনে কমপ্লিট করে রাখলে আমার পরে গুলো কমপ্লিট করতে তোমার হয়তো আমার পড়ার বাইরে 1 ঘন্টা সময় দিলেই হতো তুমি 1 ঘন্টা সময় দাও নাই এখন বুঝবা সামনে তো আসেন আরেকটা ম্যাথ এটাও একই রকম এটাকে আমরা ভেঙে এরকম লিখতে পারি না লন তাই না y1 হচ্ছে কে বুঝছো বলো সবাই বুঝছো ইয়েস স্যার, এটা হচ্ছে। Yes, sir. স্যার দেখো অনেকে নাও বুঝতে পারো এখানে ফর্মুলা যেটা করছে সেটা হচ্ছে ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x কিন্তু a মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে এই যে -1 ক্লিয়ার ইয়েস স্যার Yes, sir. সবাই তাহলে 1/x কে ডিভাইড করলে -1/x² তার সাথে একটা -1 আসবে আচ্ছা আমি এই 1টা -1টা পরেই লিখে দেখি আবার নাকি প্লাস লাগাই ফেলবো y3 হচ্ছে পাওয়ার হবে 3 ভুল লিখলাম নাকি স্যার -1 Sir, বাই a second. মাইনাস x স্কয়ার হবে নাকি শুধু 1 তোমরা কারেকশন করো আমি আমি মুছে দিচ্ছি তোমরা মুছো না তোমরা শুধু প্লাস মাইনাস ঠিক করে নিও বেশি শর্টকাট করতে গেলে পরে আমার মতো ধরা খাবে তো আমরা এটাকে সিম্পলিফাই করেই লিখি এবার এটাকে ডিফারেন্সিয়েট করি
স্যার এখানে একটা মাইনাস তো হবে না, -1/x² না, আর আগে মাইনাস ছিল তার প্লাস, আর এটার জন্য -1। ওই তো ও মাইনাস প্লাস আচ্ছা হবে আচ্ছা একটু পরে। তার মানে আলটিমেটলি তিনটা মান মিলে এখানে -1 থাকতেছে। ওকে, আরো একবার ডিফারেন্সিয়েট করি। তাহলে এখানেও মাইনাস থাকবে একটা, তাই না? স্যার -2 না? দিলাম তো, মাইনাস দিলাম তো, -2। এখন আমরা এখন y1 y2 আর y3 তিনজনকে দেখে ডিভিশন নিব। বুঝিয়ে দিলাম। এখানে হবে a minus x to the power n, আর এখানেও হবে a plus x to the power n, তাই না? আর এখানে হবে -1 to the power n minus 1 into n minus 1 factorial, আর এখানে জাস্ট হবে n minus 1 factorial, তাই না স্যার? স্যার দুইটা টার্মের মাঝখানে মাইনাস কিভাবে বুঝলেন? এটা কি প্লাস মাইনাস ছিল? স্যার ফার্স্টে ছিল মাইনাস মাইনাস, তারপর মাইনাস প্লাস, তারপর মাইনাস মাইনাস। তাহলে তো এখানেও -1 to the power n হবে, আর এটাতে তাহলে কিছুই হবে না। এটা তো প্রত্যেকটা নেগেটিভ, তাই না স্যার? এটা ইয়েস প্রত্যেকটা স্যার, নেগেটিভ না? ফার্স্ট তাহলে টার্মটা জাস্ট সবগুলারই নেগেটিভ। তাহলে এখানে মাইনাস দিলেই হচ্ছে, আর -1 to the power nটা এখানে আসবে, ঠিক আছে? পাওয়ার n হবে, কারণ 1 হলে নেগেটিভ, 2 হলে পজিটিভ, 3 হলে নেগেটিভ। এই তো, এবার ঠিক আছে। স্যার মুছেন না, এক সেকেন্ড। আনসার। ম্যাথগুলো কি তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বুঝতেছো অল্প অল্প? স্যার বুঝছি, বাট এই এন টার্ম লেখার সময় ইন্টার্ম লেখার সময় একটু টাইম ঝামেলা হয়, লাগবে। তাই না? ইয়েস স্যার। ইন্টার্ম Yes, লেখার sir. সময় ঝামেলা এড়ানো যায় আরেকভাবে, তাহলে ম্যাথটা একটু বড় হবে। সেটা কি আমরা একটু অ্যাপ্লাই করে দেখি না? এন টার্ম আগে গেস করতে চাও, দেখো এভাবে করলে কাজে লাগে কিনা। যখন একটু বড় হয় আর কি, ধরো 16/6 দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি। উপরে হচ্ছে x² + 1, নিচে হচ্ছে x - 1, x - 2, x - 3। তো এটাকে আগে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, কথা বুঝছেন? এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে কিভাবে কনভার্ট করবেন সেটা জানেন? স্যার ওই যে ক্লাস 9 টেনে 10 এ ছিল। ক্লাস 9 10 এ ধরে নিয়েছিলেন যে a/x - 1 ইয়েস স্যার। অনেক b/x বড় - স্যার। ওই বড় করে আগে পার্শিয়াল ফ্র্যাকশনে করতে হবে, আর এই বড় জিনিসটা যদি ছোট করতে চান তাহলে একভাবে করা যায়, সেটা হচ্ছে এইভাবে।
ও আচ্ছা, পার্শিয়াল ফ্র্যাকশনে ওই যে একটা শর্টকাট ধরে পার্শিয়াল ফ্র্যাকশনের যে শর্টকাটটা সেটা দেখাচ্ছে। এটার মধ্যে লিখবেন আপনি, যেটার মধ্যে আপনি এক্স মাইনাস 1 লিখতেছেন, একটার মধ্যে আপনি এক্স মাইনাস 2 লিখবেন, একটার মধ্যে আপনি এক্স মাইনাস 3 লিখবেন। ঠিক আছে? লেখার পরে এক্স মাইনাস 1 সমান যদি 0 ধরি, তাহলে এক্স এর ভ্যালু কত আসে স্যার? 1 আসে না? ইয়েস স্যার। এই 1 -1 আসে। কেমনে -1 আসে? এই ব্যাক কর। স্যার এক্স মাইনাস x 1 এর ভ্যালু সমান 0 0 ধরলে বললেন এক্স না? এর ভ্যালু 1 আসে। ও এক্স মাইনাস 1 সমান 0 ধরতে বলছি। ঠিক আছে? ইয়েস বুঝছো? স্যার। আচ্ছা, এই 1 বসাও, এখানে বসাও 1, কত আসে? -1। 1 এখানে বসাও, কত আসে? -2। 1 এখানে বসাও, কত আসে? তাই না? স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা এটা x minus 1 is equal to যে 0 ধরলাম, কেন ধরলাম? 9 10 এ পার্শিয়াল ফ্র্যাকশন করো নাই? তো করছিলাম তো, মানে মানে এভাবে করো নাই, তখন তোমরা লিখতে এইভাবে, আমি বলি তখন তোমরা লিখতা a বাই এক্স মাইনাস 1, b বাই এক্স মাইনাস 2, c বাই এক্স মাইনাস 3, এরকম লিখছো না? yes স্যার, তো তারপর লেখার পরে ইন্টু তুমি করে দিয়েছি। হ্যাঁ ইন্টু করে দেওয়ার পরে কি করছো? এখান থেকে এক্স এর ভ্যালু বের করছো, এখান থেকে বের করছো, এখান থেকে বের করছো, হ্যাঁ করে yes yes স্যার। জাস্ট ওই জিনিসটাই করতেছি আমরা, একটু শর্টকাটে করতেছি। ঠিক আছে? তো শর্টকাটটা মনে রাখাটাই ঝামেলা আর কি। মনে রাখবে এইভাবে, তুমি যাকে 0 ধরতেছো ওখান থেকে যে মানটা পাবা, যে ভ্যালুটা পাবা, সেই ভ্যালুটা এখানেও বসাবা, সেই ভ্যালুটা এখানেও বসাবা, সেই ভ্যালুটা এখানেও বসাবা। ক্লিয়ার? yes স্যার। আচ্ছা, এবার পরেরটাতে আসো। এই কই গেল? আচ্ছা, এখন আসো। এখানে আমরা x - 2 বসাইছি, তাহলে x - 2 সমান যদি 0 ধরি, তাহলে x এর ভ্যালু কত আসবে? 2 আসবে না? yes স্যার। এই 2 তুমি এখানে বসাও, মানে x - 2 তে বসানোর দরকার নাই, তাহলে তো আবার 0 হয়ে যাবে। এই 2 যদি প্রথমটাতে বসাও তাহলে আসবে কত? 1। এই 2 যদি এখানে বসাও তাহলে কত আসবে? -1 -1। এই 2 যদি উপরে বসাও তাহলে আসবে 5, তাই না? ইয়েস স্যার। আবার এদিকে আসো, x ইকুয়াল টু যখন 3 বসাবো, তাহলে এখানে x ইকুয়াল টু 3 বসালে পাবো 2, পরেরটাতে বসালে পাবো 1, উপরে বসালে পাবো 10। 10 বুঝছেন আপনারা? ফাইনালি কি দাঁড়াচ্ছে দেখো। ইয়েস স্যার। এটা দাঁড়াচ্ছে স্যার 2/2 ইন্টু x -1 না? 2 2 কাটা যাবে না শুধু কেটে যাবে। ওই তো আগে তো যে ফার্স্ট কোনো ফার্স্ট করা টার্মে। এই যে এই 2 কেটে গেছে ফাতিমা। yes স্যার। তার নিচে খালি 1 হবে। তাহলে উপরে 2 কিসের? উপরে তো মনে হবে না, সেটা yes বলতে। স্যার। তাহলে শর্টকাটটা মনে থাকবে? না মনে থাকলে কিন্তু 9 10 এর ওই প্রসিডিউরটা রিপিট করতে হবে। তাহলে আমরা এটাকে মানে পার্শিয়ালি ফ্র্যাকশন করে পাইলাম এটা। এখন আমরা কি করব? আমরা লিখবো, আমরা ধরবো যে লেট y ইকুয়াল টু, এই যে এখন যা পাইলাম 1/x - 1 minus 5/x - 2 plus 5/x - 3। ওকে? তো ডিফারেন্সিয়েট করেন, y1 কত আসতেছে? -1/x - 1 হোল স্কয়ার, প্লাস হয়ে যাবে। আমরা যেটা করবো না সেটা হচ্ছে মূল সাইন গুলো ভেবে রাখবো। -1/x - 2 হোল স্কয়ার -1/x - 3 হোল স্কয়ার। এতে কারো সমস্যা আছে কিনা বলো?
স্যার। আচ্ছা, এখানে একটা লাইন ফাঁকা রাখো, এবার y2 তে আসো। y2 তে এসে আমাদের আসবে মাইনাস আছে প্লাস হয়ে যাচ্ছে -1 -2 divided by x minus 1 whole cube 5 into -1 into -2 x minus 2 whole cube 5 into -1 into -2 x minus 3 whole cube। বুঝছেন সবাই? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এখন এখানে একটা লাইন ফাঁকা রাখেন। y3 বের করার আগে দেখেন আমরা y3 টা বের করলে একটু বেশি ভালো হইতো আর কি। আচ্ছা, অসুবিধা নেই। একটা জিনিস খেয়াল করেন, যখন আমাদের ফার্স্ট ডেরিভেটিভ বের করতেছি তখন এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তাই না? যখন সেকেন্ড ডেরিভেটিভ বের করতেছি তখন এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। কথা সত্য কিনা বলেন? Yes, Yes, sir. sir. তার মানে আমি চাইলে এটাকে এখন লিখতে পারি -1 to the power n minus 1। না, n minus 1 লিখলে তো পজিটিভ হয়ে যাবে, -1 to the power n। তার সাথে 1 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে x minus 1 স্কয়ার মাইনাস, তাহলে এখানে লেখা যায় 5 into -1 ফ্যাক্টোরিয়াল -1 to the power n into 1 ফ্যাক্টোরিয়াল। x minus 2 whole square প্লাস এখানেও 5 into -1 to the power n into 1 ফ্যাক্টোরিয়াল নিচে x minus 3 whole square। সিমিলারলি নিচে এটাকে লেখা যায় দেখেন -1 to the power n into 2 ফ্যাক্টোরিয়াল, তার নিচে হচ্ছে x minus 1 স্কয়ার -5 into -1 to the power n তো হবে না, দেখেন আগে নিচের করে লিখি x minus 1 হোল স্কয়ার তো আছে, সবাই কি আছেন, শুনছেন আমাকে? ইয়েস Yes, স্যার। sir. দেখেন আমরা যেটা করব যে nth ফ্যাক্টোরিয়াল কত হবে সেটা বের করার জন্য আগেই 1 2 এবং 3 কে অ্যানালাইসিস করে ব্যাপারটা সহজ করে নিব। তো আমাদের প্রত্যেকটা জিনিসকে এখানে এই যে ডান দিকে যা আছে, ডান দিকে যা আছে প্রত্যেকটা জিনিসকে আমি এই 1 এর সাথে রিলেট করার চেষ্টা করব। এখানে ডান দিকে যা আছে এটাকে এই 2 এর সাথে রিলেট করার চেষ্টা করব। যখন y3 বের করব তাকে 3 এর সাথে রিলেট করার চেষ্টা করব। তো কিভাবে দেখেন x minus 1 এর পাওয়ার 2 না স্যার, তাহলে 2 কে কি আমরা 1 plus 1 লিখতে পারি? ইয়েস স্যার। আচ্ছা, এটা নিচেও তাই পারি, এটার নিচেও তাই পারি। আচ্ছা, এবার y2 তে আসেন, উপরের ঝামেলায় পড়ে যাচ্ছে। দেখেন তো আমরা এই 3 কে কি 2 plus 1 লিখতে পারি? ইয়েস স্যার। তাহলে এখানেও 2 plus 1 লিখতে পারি, এখানেও 2 plus 1 লিখতে পারি। এবার তাহলে উপরের দিকে আসেন, দেখেন যে এই -1 এর সাথে 1 এর সম্পর্কটা কি? -1 to the power 1 হচ্ছে 1, তাই না? Yes, sir. তাহলে -1 to the power 1 -1 to the power 1 সাথে 1 ফ্যাক্টোরিয়াল গুণ হিসেবে নেন। এখন এখানে আসেন -1 -2 এর সাথে
এটা তো পজিটিভ, তাহলে দেখেন এখানে যেহেতু -1 টু দি পাওয়ার 1 হয়েছে, এখানে নিশ্চয়ই -1 টু দি পাওয়ার 2 হবে ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, -1 টু দি পাওয়ার 2 হবে ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, -1 টু দি পাওয়ার 2 হবে ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার কিনা বলেন? এভাবে Yes, লিখে sir. নিলে আপনার জন্য যেটা সুবিধা হবে, আপনি একবারে nth টার্ম সহজেই বলে দিতে পারবেন, যে কোনো একটা দেখে। আপনি যদি চান যে আমি এটা দেখে বলে দিব, তাও কিন্তু বলে দিতে পারতেছেন যে আমার nth টার্ম হবে -1 টু দি পাওয়ার n ইনটু n ফ্যাক্টোরিয়াল। স্যার হ্যাঁ বলেন। সবসময় কি এটা দেখে রিলেট করতে পারবো, মানে আপনি যেরকম y1 পারবেন এর 1 রিলেট করতে পারবেন? পারবেন পারবেন সবসময় পারবেন। আগের অঙ্ক যেগুলো করছি সেগুলো দেখেন, পারবেন। মানে এখানে হচ্ছে আগে থেকে আমি বুঝে নিলাম যে কি লিখবো, লাইন টু লাইন। তাহলে যেটা আগে যেমন একটা করে লাইন করছি, এখন 2টা করে লাইন করতে হবে আর কি। ওয়ান টু দি পাওয়ার n, n ফ্যাক্টোরিয়াল, x minus 3 to the power n plus 1। ঠিক আছে, আরো কিছু ম্যাথ বাকি, সেগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিওর। ওটা নেক্সট দিন পড়াবো না আপনাদেরকে, আপনাদের লোড বেশি হয়ে যাবে। এই কটা আপনারা দেখেন বারবার। ঠিক আছে, আজকে এটুকু থাকুক, এগুলোকে মাথায় ঢুকান, কারণ এই পার্শিয়াল এই সাকসেসিভ ইন্টিগ্রেশন একটু একটু জটিল ব্যাপার। সিরিজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়, ফ্যাক্টরিয়াল সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। এটুকু থাকুক আজকে, কি বলো ফাতেমা? Okay, sir. ওকে স্যার, থ্যাংক ইউ এভরিওয়ান। এটুকু থাকুক, নেক্সট দিন Assalamualaikum, আমরা sir. এটা বাকিটা শেষ করে ফেলবো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার।